আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের রান্নাঘর। ইউটিউবে আজকে আমার প্রথম ভিডিও। আমাদের রান্নাঘরের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে প্রথম ভিডিও হিসেবে থাকছে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রেসিপি। সো ভিডিওটা না টেনে সবাই সম্পূর্ণ ভিডিওটা আমার সাথেই থাকবেন। ইউটিউবে আমি একেবারেই নতুন, সো আজকে আমার প্রথম ভিডিও ইউটিউব চ্যানেলে, তাই সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যাই হোক ভিউয়ার্স, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো আমি এদিকে আগে থেকেই পেঁয়াজ মরিচ এগুলো কেটে নিয়েছিলাম, আর এইদিকে আমি আগে থেকে মুগ ডালটাও ধুয়ে নিয়েছিলাম। এখন মুগ ডালটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এই জন্য আমি কড়াইটা চুলার উপরে রেখেছি এবং এর সাথে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। কিছুটা পেঁয়াজ আর মরিচ কুচানোগুলো এর সাথে দিয়ে দিব। পেঁয়াজ মরিচ কুচানোগুলো দেওয়া শেষ। এখন আমি একটু এগুলো হালকাভাবে নেড়ে চেড়ে নেব। আমার এইগুলো নেড়ে চেড়ে নেওয়া শেষ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। ভিউয়ার্স, মনে রাখতে হবে এগুলো যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে চুলার উপরে রাখতে হবে এবং কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে নিতে হবে যেন নিচে না লেগে যায়। পানিটা শুকিয়ে গেছে। আমি আরও 1 কাপ পানি এর সাথে অ্যাড করে নিব এবং এর সাথে অল্প পরিমাণে হলুদ গুঁড়া মিশিয়ে দিব। হলুদ গুঁড়া দেওয়া শেষ। এখন হালকা করে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়া শেষ হলে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। চুলার আঁচটা হাই করে রাখবেন। বলক উঠে আসছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেখে নেব যে নিচে লেগে গেছে কিনা। আমার সিদ্ধ করা শেষ। এখন আমি নামিয়ে নিব। ভিউয়ার্স, যেহেতু আমার ডালটা সিদ্ধ করা শেষ, সেহেতু আমি চুলার উপরে আবার কড়াইটা বসিয়ে দিব এবং হালকা পরিমাণে একটু তেল দিয়ে নিব। তেলটা দেওয়া হয়ে গেলে তেলটা আমি কড়াইয়ের সাথে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। তেল গরম হয়ে গেছে। এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিব। মাছের মাথাগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিব এবং মাছের মাথাগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। মাছটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না এরকম কালার আসে। আমি আরেকটু মাছটাকে ভেজে নেব। আমার মাছটা ভাজা প্রায় শেষের দিকে। মাছটা যখন ভাজা হয়ে যাবে ভিউয়ার্স, তখন এর সাথে আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করে নিব। এখন আমি পেঁয়াজগুলো এর সাথে দিয়ে নিচ্ছি। হালকা একটু হলুদের গুঁড়া, হালকা একটু মরিচের গুঁড়া, হালকা একটু জিরা গুঁড়া, আর এর সাথে হালকা একটু গরম মশলা দিয়ে নেব। তারপর এগুলোকে ভালোভাবে আবার সুন্দর করে মিশিয়ে নেব।
এ সময় চুলার আঁচটা একটু কম করে রাখবেন, তা না হলে নিচে লেগে যেতে পারে। এই মুহূর্তে আমি আদা এবং রসুন বাটাগুলো দিয়ে দিলাম এবং মাছগুলো আবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। দেখুন ভিউয়ার্স, কত সুন্দর একটা কালার আসছে। মাছগুলো আমার ভাজা শেষ। এখন মাছগুলোকে আমি ভেঙে নেব। মাছগুলো ভাঙতে একটু কষ্টই হচ্ছে, তো মাছগুলো আমার ইতিমধ্যে ভাঙা শেষ। এখন মাছগুলো আমি আবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আর একটু রান্না করে নেব। নিচে অনেকটা লেগে গেছে ভিউয়ার্স। আমার মাছগুলো ভাজা শেষ প্রায়। এখন আমি এগুলোকে নামিয়ে নিব। মাছগুলো নামানো শেষ। এখন আমি চুলার উপরে কড়াইটা আবার বসিয়ে দিব। আমার কড়াইটা বসানো হয়ে গেছে। এখন সামান্য একটু তেল দিয়ে নিব। আমার তেলটা দেওয়া শেষ। এখন হালকা একটু নেড়ে চেড়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি সাদা এলাচ 4 পিস, একটা কালো এলাচ, কিছু এর সাথে অ্যাড করব দারুচিনি। এগুলোকে আমি হালকা একটু নেড়ে চেড়ে নেব। রসুন কোচানোটা এর সাথে অ্যাড করলে ভালো হয়, কিন্তু আমার কাছে রেডি ছিল না দেখে আমি অ্যাড করি নাই। সো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি হালকা একটু জিরা। আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো। সবগুলো প্রায় ভাজা হয়ে আসছে। এখন আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দিব। ভিউয়ার্স, এর ভিতরে আমি মাছের মাথাটা যে রান্না করেছিলাম ওইটাও দিয়ে দিয়েছি। সেদ্ধ করে রাখা ডালটা সম্পূর্ণ দেওয়া শেষ। এখন এগুলোকে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রাখবো। ভিউয়ার্স, ডালগুলো আমার নেড়েচেড়ে নেওয়া শেষ। এখন ঢাকনা দিয়ে ঢেকে নেব। 5 মিনিট পর বলক উঠে গেছে। ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়া শেষ হয়ে গেলে এই মুহূর্তে আমি আবার ঢাকনাটা ঢেকে দিব। কিন্তু এই মুহূর্তে আপনার করতে হবে কি, আপনার মুড়িঘণ্টতে লবণ ঝাল ঠিক হয়েছে কিনা ওইটা একটু চেক করে নেবেন। আমার রান্না প্রায় শেষের দিকে। এখন আমি এর সাথে 2 টেবিল চামচ গরম মশলা অ্যাড করে নেব। আমার গরম মশলা দেওয়া শেষ। এখন এগুলোকে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। ভিউয়ার্স, এখন আমার রান্নার ফাইনাল লুকটা আপনাদের সামনে চলে আসবে। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিউয়ার্স, দেখুন আমার রান্নার ফাইনাল লুকটা।